বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে তটিনীর লোকেরাই তটিনীকে তুলে এনেছে। তটিনী তার লোকদের বলে, তোমরা কেন করলে এমনটা? আমি একটি ফ্যামিলিতে থাকি, সোসাইটিতে, সবার সামনে থেকে তোমরা আমাকে তুলে আনলে। আমার সন্তান আছে, আমার হাজব্যান্ড আছে, একবার আমার পরিস্থিতি ভাববে তো নাকি? কেন আমাকে এভাবে তুলে আনলে? তটিনীর লোকেরা বলে, আমাদের কাছে যে অর্ডার ছিল আমরা সেটাই করেছি, এছাড়া অন্য কোনো উপায় ছিল না। যা কিছু করা হয়েছে এই মিশনের জন্যই করা হয়েছে। তটিনী বলে, কি বলছো? তখনই সেই লোকটির ফোনে কল বেজে ওঠে। সেই লোকটি তটিনীকে বলে, এই নিন, কথা বলুন। এরপরেই তটিনী ফোন তোলে। ফোনের ওপাশেই তটিনীর বস আছে। বস তটিনীকে পুরো বিষয়টি বুঝিয়ে বলে। তটিনীও বলে, ওকে স্যার, ঠিক আছে স্যার। এরপরেই তটিনী বলে, কিন্তু হার্ড ড্রাইভ, পেইন ড্রাইভ কোনো কিছু আছে কি তোমাদের কাছে? তখনই সেখানে একটি মেয়ে বলে, এই তো পেন ড্রাইভ আমার কাছে। তটিনী বলে, কার কাছে? এই বলে তটিনী তাকাতেই দেখে সেই মেয়েটি আর কেউ নয়, স্বয়ং নিশা দাঁড়িয়ে আছে। যেই নিশাকে এতদিন আমরা শীতল কর্ণ চ্যাটার্জির লোক হিসেবেই জেনেছি, সেই নিশা তটিনোর মুখোমুখি। তটিনীর মনে পড়ে যায় সোসাইটিতে নিশা বারবার তার কাছে আসত, কখনো ঝাঁটা চাওয়ার জন্য, আবার কখনো বিভিন্ন মশলাবাতি নেওয়ার জন্য। তটিনী তখন তার লোকদের বলে, এই মেয়েটি এখানে কেন? এই মেয়েটি তো আমার সোসাইটিতে থাকে, মজুমদার আঙ্কেলের ফ্ল্যাটে ভাড়া থাকে, এই মেয়েটি এখানে কেন? নিশা তখন তটিনীকে বলে, তুমি যেই খেলার কুইন, আমি সেই খেলার ঘোড়া, আড়াই প্যাচের ঘোড়া। তখনই তটিনী বলে, তার মানে সবকিছুই প্ল্যান মাফিক? নিশা বলে, হ্যাঁ, এই সব কিছুই করা হয়েছে এই মিশনের জন্য। এরপরেই তটিনী বলে, কিন্তু শীতল কর্ণ চ্যাটার্জি, অর্থাৎ তটিনী মিন করেছে শীতলের সাথে তো নিশার যোগাযোগ আছে। নিশা তখন তটিনীকে বলে, এত কিছু জানার প্রয়োজন নেই, এই নাও পেন ড্রাইভ আর হার্ড ড্রাইভ, দুটোই এখানে আছে। মনে রেখো, এখানে বিজিত লাহেরি, কর্ণ চ্যাটার্জি, শীতলের সব ডিটেলস আছে। কলকাতায় ওরা কোথায় কিভাবে নিজেদেরকে ছড়িয়ে রেখেছে সব ডিটেলস এখানে আছে। এটা খুব সাবধানে রেখো, আর একটু পরেই তোমার কাছে কল আসবে, তাই ভেবে চিন্তে কথা বলো। এই বলে নিশা ওখান থেকে চলে যায়। তটিনী বলে, এবার কি তবে আমিও বাড়িতে যেতে পারি? তখনই তটিনীর লোক তটিনীকে বলে, বাড়ি গিয়ে কি করবেন? এই বলে তটিনীকে সজোরে আঘাত করে। তটিনী চিৎকার করে ওঠে, যদিও সেই আঘাত আমরা কেউই দেখতে পাই না। অন্যদিকে দেখানো হয় শিবপ্রসাদ গাঙ্গুলি বাচ্চাদেরকে খাবার খাওয়াচ্ছে, কিন্তু বাচ্চাদের একটাই কথা, মাম্মি না এলে তারা খাবে না। পিকু, লাট্টু বারবার মাম্মি মাম্মি বলে কান্নাকাটি করছে। শিবপ্রসাদ বুঝতে পারছে না তটিনীকে কারা তুলে নিয়ে গেল, আর বাচ্চাদেরকে সে কী বলে সান্ত্বনা দেবে। তখনই শিবপ্রসাদের ফোন বেজে ওঠে। ফোনের ওপাশ থেকে বলরাম বলে, তটিনীকে পাওয়া গেছে, কে বা কারা ওকে আঘাত করেছে, তারপরে রাস্তার মোড়ে ফেলে রেখে চলে গেছে। তখনই শিবপ্রসাদ বলে, তটিনী এখন কোথায়? বলরাম জানায়, তটিনীকে আমরা ডিপার্টমেন্টে তুলে এনেছি, ও এখন এখানেই আছে। শিবপ্রসাদ বলে, ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। এরপরে শিবপ্রসাদ পিকুকে বলে, মা, তুমি বরং ভাইকে খাইয়ে দাও, তুমি তো বড় দিদি হও, তুমি ভাইকে খাইয়ে দাও আর নিজেও খেয়ে নাও, আমি আসছি। এই বলে বাড়ির চাবি দিয়ে দেয় লাট্টুকে। শুভপ্রসাদ লাট্টুকে বলে, সাবধানে থেকো, আর আমি যাওয়ার পরে দরজাটা লক করে দিও। তখনই পিকু বলে, পা, তুমি কোথায় যাচ্ছ? তুমি কি মাম্মির সন্ধান পেয়েছ? শিবপ্রসাদ বলে, হ্যাঁ মা, আমি তোমার মাম্মির খোঁজ পেয়েছি। এই বলে শিবপ্রসাদ বাড়ি থেকে বেরিয়ে যায়। বাচ্চারা কান্নাকাটি করছে। এরপরে দেখানো হয় ডিপার্টমেন্টে বলরাম, মায়া আর সেই সাথে পরশুরামের বস দাঁড়িয়ে আছে। সবাই তটিনীকে নানান প্রশ্ন করছে, কে তটিনীকে তুলে নিয়ে গিয়েছিল, কেনই বা তাকে আঘাত করেছে, তটিনীকে তারা কি জিজ্ঞেস করছিল, বিজিত লাহেরি সম্পর্কে তটিনী ঠিক কি জানে। কিন্তু তটিনী একটা প্রশ্নেরও উত্তর দিতে চায় না। অন্যদিকে অফিসে চলে আসে পরশুরাম। এইবার পরশুরাম বলরামকে কল করে বলে, আমি আসছি, তবে হ্যাঁ, পরশুরাম হয়ে নয়, শিবপ্রসাদ গাঙ্গুলি হয়ে। বলরাম তখন চোখের ইশারায় মায়া আর পরশুরামের বসকে বলে, বস, তটিনী গাঙ্গুলির হাজবেন্ড কল করেছিলেন, উনি আসছেন তটিনী গাঙ্গুলিকে নিতে। এই কথাটা শুনেই তটিনী নড়ে চড়ে বসে, আর তারপরেই সেখানে এন্ট্রি হয় পরশুরামের। তবে পরশুরাম হয়ে নয়, বরং চাপসা বিমা কোম্পানির কমিশন এজেন্ট শিবপ্রসাদ গাঙ্গুলি হয়ে। সে এখন বসের সামনে দাঁড়িয়ে আছে। শিবপ্রসাদ সামনে এসে দাঁড়াতেই তটিনী তাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকে। একটি ইমোশনাল মুহূর্তের সৃষ্টি হয়। এরপরেই শিবপ্রসাদ বলে, স্যার, আমি আমার স্ত্রীকে নিয়ে যেতে পারি? বস বলে, হ্যাঁ, নিয়ে যান, তবে যাওয়ার আগে স্বাক্ষর করে দিন। এরপরেই একটি কাগজে স্বাক্ষর করে তটিনীকে নিয়ে যেতে চায় শিবপ্রসাদ। তখনই মায়া বলে, আপনি কি গাড়ি এনেছেন? শুভপ্রসাদ বলে, না, একটি অটো দাঁড় করিয়ে রেখেছি। মায়া বলে,
একটা গাড়িও আনতে পারেননি? তখনই শুভপ্রসাদ বলে, আসলে মাসের শেষ তো, বুঝতেই পারছেন, টাকা পয়সা। মায়া বলে, হ্যাঁ বুঝেছি, দিন, আপনার ওয়াইফকে আমাকে দিন, আমি ধরে ধরে নিয়ে যাচ্ছি। এই বলে মায়া তটিনীকে ধরে গাড়ির কাছে নিয়ে যায়। অন্যদিকে বস পরশুরামকে বলে, পরশুরাম, তোমার স্ত্রী চালাকি করছে, এই সবটাই নাটক করছে। তোমার স্ত্রীর কথার সাথে রেকর্ডের কোনো মিল নেই। পরশুরাম বলে, মানে? এরপরেই বস পরশুরামকে বলে, যেই গাড়ি তটিনী গাঙ্গুলিকে রাস্তায় ফেলেছিল সেই গাড়ি আসলে এখানকার নয়, সেই গাড়ি দিল্লির। তাই তটিনী গাঙ্গুলিকে কে নিয়ে গিয়েছিল, কোন উদ্দেশ্যে নিয়ে গিয়েছিল, আর তটিনী গাঙ্গুলি এই চালাকি কেন করছে, সব ডিটেলস আমার চাই, খুব তাড়াতাড়ি। পরশুরাম বলে, ওকে। আসলে বসের দৃষ্টি বাজ পাখির মতন। বাজ পাখি যেমন অনেক উঁচু থেকেও ছোট ছোট প্রাণীকে দেখতে পায়, ঠিক তেমনি বসও বুঝতে পেরেছেন তটিনী গাঙ্গুলিকে আসলে কেউই মারধর করেনি, কেউই আঘাত করেনি, সবটাই তটিনের নাটক। এরপর দেখানো হয় পরশুরাম ওরফে শিবপ্রসাদ গাঙ্গুলি তটিনীকে বাজিতে ফিরিয়ে আনে। বাচ্চারা তটিনীকে খাবার খাইয়ে দিচ্ছে। তটিনী যদিও অসুস্থতার অভিনয় করছে, কিন্তু পরশুরামের চোখে সে কিছুতেই ফাঁকি দিতে পারেনি। পরশুরাম তটিনীর আঘাতের জায়গায় হাত দিয়েই বুঝতে পারে এই সবটাই মেকআপ, তটিনী আসলে ছলনা করছে। কিন্তু কেন কেন তটিনী ছলনা করছে? বিজিত লাহিড়ীর সাথে তটিনীর আসলে কি সম্পর্ক? এরপর দেখানো হয় পরশুরাম বিজিত লাহিড়ীকে কল করে। বিজিত লাহিড়ী কল রিসিভ করতে পরশুরাম বলে, শিবপ্রসাদ গাঙ্গুলি বলছি। বিজিত লাহিড়ী বলে, আরে জামাইবাবু, হ্যাঁ বলুন, কি দরকারি ফোন করেছেন? শিবপ্রসাদ বলে, সবাই তোমাকে নিয়ে নানান প্রশ্ন করছে, তোমাকে নিয়ে এত প্রশ্ন কেন হচ্ছে? এটা শুনেই বিজিত লাহিড়ী বলে, আপনার মতো লোক আমার অফিসের কেরানি পদে আছে, তাই আমাকে প্রশ্ন করার কোনো অধিকার আপনার নেই। আপনার যে ইনকাম আর আপনার যে বেতন, সব সময় আমার সামনে মাথা নত করে থাকবেন, আমাকে প্রশ্ন করার স্পর্ধা দেখাবেন না। আর যদি তটিনী গাঙ্গুলির কথা বলেন তো বলবো, তটিনী গাঙ্গুলিকে এখনও আপনি চিনতে পারেননি। ৮-৯ বছর হয়তো সংসার করছেন, কিন্তু এখনও আপনি জানেন না তটিনী গাঙ্গুলি আসলে কে। শিবপ্রসাদ বলে, কে? তটিনী কি হলো, উত্তর দাও। বিজিত লাহিড়ী বলে, সেটা ক্রমশ প্রকাশ্য। তখনই সেখানে আসে আয়ুষী। আয়ুষ এসে বলে, কি গো, তুমি এখানে দাঁড়িয়ে পড়লে কেন, পার্টি করবে না? বিজিত বলে, এই তো পার্টি করে এলাম, আবার কিসের পার্টি? কিন্তু আয়ুষী বলে, আমরা তো এত সময় হোটেলে বারে পার্টি এলাম, কিন্তু এখন আমাদের বাড়িতে সেলিব্রেশন হবে। কিন্তু তুমি কার সাথে কথা বলছিলে? বিজিত বলে, এই তো তোমার জামাইবাবুর সাথে। আয়ুষী তখন বিজিতের হাত থেকে ফোন নেয়। আয়ুষী শিবপ্রসাদ গাঙ্গুলিকে বলে, কি জামাইবাবু, তুমি হঠাৎ কল করেছ? তুমি কি আমার বাড়ির সেলিব্রেশন এই সব কিছু মিস করছো? তখনই শিবপ্রসাদ বলে, হতে পারে, এটাই তোমাদের লাস্ট সেলিব্রেশন, এরপর হয়তো তোমরা আর কখনোই সেলিব্রেট করতে পারবে না। কথাটা বলেই শিবপ্রসাদ কল কেটে দেয়, কিন্তু আয়ুষীর মনে নানান খটকা লাগে। আগামী পর্বে দেখানো হবে কর্ণ চ্যাটার্জি তটিনীর সাথে দেখা করতে এসেছে। তখনই শিবপ্রসাদ তটিনীকে বলে, তটিনী, তোমার শরীরটা তো অসুস্থ, তুমি ঘরে যাও। তখনই কর্ণ চ্যাটার্জি বলে, এই একদম নয়, একদম মিথ্যে নাটক নয়, ও কোনোভাবেই অসুস্থ নয়, আর ওকে কেউ মারধর করেনি। ওকে যদি কেউ তুলে নিয়ে মারধর করত সে আমার লোক হতো, কিন্তু ওকে তো অন্য দল তুলে নিয়ে গিয়েছিল। এরপরে কর্ণ চ্যাটার্জি শিবপ্রসাদ গাঙ্গুলি ওরফে পরশুরামকে বলে, তোমাদের সোসাইটিতে নিশা নামের যে মেয়েটি আছে ওকে বলে দিও, ওকে দেখামাত্র আমি শ্যুট করে দেব। তো বন্ধুরা, কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে? পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।